اعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা আমার ইবাদত করো শিরক করা ব্যতীত ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সুন্দর এবং সৎ আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই আয়াতের মধ্যেই বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিচ্ছেন তোমরা তোমাদের পিতা-মাতার সাথে সুন্দর আচরণ করো, কেননা তোমরা তোমাদের পিতা-মাতার সাথে সুন্দর আচরণ করবা এই জন্য হামালাতহু উম্মুহু, কেননা তোমাদের পিতা-মাতা তোমাদের মাতা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। শুধু 10 মাস 10 দিনই গর্ভে ধারণ করেন নাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং তোমাদেরকে 2 বছর দুধ পান করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই কুরআনুল কারীমের মধ্যেই বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন। একবার সাহাবায়ে কেরাম রাসূলের কাছে প্রশ্ন করলেন আইয়ুনা হাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন ক্বালা সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম আমল। কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের নামাজ নাই, আযান হয়ে যাচ্ছে, মসজিদে মুসল্লি নাই, ফজরের আযান হচ্ছে মসজিদে কোনো মুসল্লি নাই, জোহরের আযান হচ্ছে মসজিদে কোনো মুসল্লি নাই, আজকে আসরের আযান হচ্ছে এখনো খেত খামারের মধ্যে কাজ করছি, অথচ এখানে ইমাম সাহেব মুসল্লিদের জন্য বসে থাকে কিন্তু মুসল্লি পাওয়া যায় না। ফাকুলতু সুম্মা আইয়ুম, অথবা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমলটি সবচেয়ে উত্তম? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন ক্বালা বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সুন্দর এবং সৎ আচরণ করা। অর্থাৎ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই 2 নম্বর অংশে, হাদিসের এই 2 নম্বর অংশের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার সাথে সুন্দর এবং সৎ আচরণ করার কথা বলেছে। কিন্তু আজকে সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে আজকে পিতা মাতার সাথে সুন্দর এবং সৎ আচরণ নাই, এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। আজকে কিয়ামত যত সন্নিকটে আসছে পিতা মাতার সাথে খারাপ আচরণ বেশি হচ্ছে, কারণ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন আসবে, কিয়ামত কখন আসবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন সাহাবা কিয়ামত কখন আসবে সেটা আমার জানা নাই, তবে কিয়ামতের কিছু আলামত শেষ জামানার মধ্যে দেখা যাবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামতের মধ্যে 1 নম্বর আলামত হচ্ছে পিতামাতার সাথে খারাপ আচরণ করা, পিতামাতার সাথে সদ্য ব্যবহার না করা, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কিয়ামতের আলামতের কথা বলছেন। বিভিন্ন জায়গায় নাচ গান ইত্যাদি হবে, মহিলারা বেপরদায় চলবে, মহিলাদের মাথার চুল উটনির মতন হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় কিয়ামতের কথা বর্ণনা করেছেন। এজন্য
পিতামাতার সাথে সুন্দর এবং সৎ আচরণ আমরা করবো ইনশাআল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাকুলতু সুম্মা আইয়ুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কোন আমলটি সবচেয়ে উত্তম? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। যদিও এখন জিহাদের কথা আমাদের বাংলাদেশে নাই, কিন্তু বর্তমান জামানায় আমাদের ছাত্র ভাইরা যে জিহাদ দেখিয়ে দিয়েছেন 2024 সালে শেখ হাসিনাকে পতন ঘটিয়ে, যে ছাত্র ভাইরা যে জিহাদ দেখিয়ে দিয়েছেন, সেটা বাংলার জমিন একটা স্মরণীয় হয়ে থাকবে রে। ও মুসলমান, ও মুসলমান, আজকে বাংলার জমিনে যে সুন্দর একটা সিচুয়েশন চলে আসছে, তার মধ্যে এক নম্বর অবদান হচ্ছে ছাত্র ভাইদের। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে ফিরআউনকে শেষ করেছে মুসার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে শেষ করেছে মশার মাধ্যমে, ঠিক তেমনি ভাবে শেখ হাসিনাকে শেষ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে। এই জন্য পরবর্তী যারা সরকার আসবে এদেরকে বুঝে শুনে আসা দরকার, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের মাধ্যমে শেখ হাসিনাকে নামাইতে পারছে, অন্যান্য দলকেও নামাইতে পারবে। যাই হোক, যেখানেই ছিলাম, তো আমাদের সর্বপ্রথম পিতামাতার সাথে সুন্দর আচরণ করা লাগবে। পিতামাতার সাথে যদি সুন্দর এবং সদ্য আচরণ না করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আনা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে বড় বড় গুনাহ সম্পর্কে অবহিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলছেন আল ইশরাকু ফিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুই নম্বরে যেই বড় কবিরা গুনাহ সম্পর্কে বললেন, সেটা বললেন ওয়াল উকুকু বিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে খারাপ আচরণ করা। পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করবে, পিতামাতার সাথে যারা সদ্য ব্যবহার করবে না, তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবার্তা দিয়েছেন। যেরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকেও সতর্কবার্তা দিয়েছেন। এমনও ঘটনা আছে, এমনও কাহিনী আছে যে সাহাবায়ে কেরাম পিতামাতার সাথে খারাপ আচরণ করেছে, যার বিনিময় মৃত্যুর আগে তার মুখ থেকে কালিমা উচ্চারণ হচ্ছিল না। আল্লাহর নবীর একজন সাহাবী আবু আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর আগে কালিমা উচ্চারণ হচ্ছিল না, মৃত্যুর আগে কালিমা উচ্চারণ হচ্ছিল না। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে এসে বলেন হাবিব, আবু আল-কামা রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে কালিমা উচ্চারণ হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি করব? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবা, শুনো শুনো, আবু আল-কামার বাড়িতে গিয়ে দেখে আসো আবু আল-কামার বাবা বেঁচে আছে কিনা, আবু আল-কামার মা বেঁচে আছে কিনা। যদি আবু আল-কামার বাবা বেঁচে থাকে, যদি আবু আল-কামার মা বেঁচে থাকে, তাহলে তাদেরকে খবর দাও। গিয়ে দেখে আবু আল-কামার বাবা বেঁচে নাই, তবে আবু আল-কামার মা বেঁচে আছে। এরপরে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আল-কামার বাবা বেঁচে নাই, আবু আল-কামার মা বেঁচে আছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তাহলে আবু আল-কামার মাকে আমার কাছে সালাম জানাও। যখন আবু আল-কামার মা রাসূলের কাছে এসে বললেন, রাসূলের কাছে যখন এসলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু আল-কামার মায়ের কাছে জিজ্ঞেস করলেন, ও আবু আল-কামার মা, সত্যি করে বলো, তোমার সন্তান তোমার সাথে কি করেছে? আবু আল-কামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আল-কামাকে
করিয়েছি। ওর স্ত্রীর সাথে সামান্য কথোপকথনের মাধ্যমে আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে। তখন এই ঝগড়াঝাটির মধ্যে আবু আলকামা আমাকে একটা ধাক্কা দিয়ে ফেলছেন। সেই ধাক্কার কথা এখনো আমি ভুলতে পারছি না। এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু আলকামার মাকে বললেন, আবু আলকামার মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। এরপরে আবু আলকামার মা বলতেছেন, রাসূল, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। এই কথা যখন রাসূল শুনলেন, রাসূল বললেন, ও সাহাবা, যেহেতু আবু আলকামার মা আবু আলকামাকে মাফ করতে পারে না, তাড়াতাড়ি আগুন জ্বালাও, আবু আলকামাকে পুড়িয়ে ফেলবো। এই কথা যখন আবু আলকামার মা শুনলেন, রাসূলকে ডাক দিয়ে বলেন, হাবিব, আমার ছেলেকে আমি মাফ করে দিয়েছি, আমার ছেলেকে আমি মাফ করে দিয়েছি হাবিব। এরপর আবু আলকামাকে আপনি পুড়িয়েন না রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আলকামাকে আপনি পুড়িয়েন না, আবু আলকামাকে আপনি পুড়িয়েন না। যখন এই আবু আলকামার মা আবু আলকামাকে মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে আবু আলকামা রাদিয়াল্লাহু তাআলা রুম থেকে বেশি আসছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু আলকামা মৃত্যুবরণ করেন।